হ্যালো ফ্রেন্ড, আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজ ঘুম থেকে এখন উঠলাম আর এই বিছনাটা ঠিক করব। তো দেখতে পাচ্ছ বিছনার চাদর আর বালিশ উষারগুলি খুলে নিয়েছি, কারণ এগুলি মা বলেছে ধুতে হবে। তো ভিজিয়ে দিয়ে আসলাম, মুখটা ধুয়ে এসে পড়লাম। তো মুখটা ধুয়ে তারপর এখন করবো টিফিন। ভালো করে মুখটা ধুয়ে নিলাম, চোখগুলি লাল হয়েছে কেন জানি না। তো চুলগুলি চলো আশ্রিয়ে নিই, চুলগুলি আশ্রিয়ে টিফিন নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ টিফিনে নিয়েছি 2টা রুটি, 2টা বিস্কুটের একটু চা। চলো এগুলি খেয়ে নিই। তো ওইগুলি খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি টিফিন তো খেয়ে নিয়েছি, এখন টিপবো একটু মার ফোনটাতে একটু প্রবলেম আছে, তাই মার টিফিন নিয়েছি। তারপর ডিম সিদ্ধ নিয়ে চলে এসেছি, ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ দিনের হালাতটা খুবই খারাপ, আর মা এখানে ঝাড়ু দিচ্ছে। দিনটা দেখো কীরকম হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর আজকে পূজার আয়োজন কিছুই হয়নি, মা করে দেবে বলেছে। তো আমি ভাবছি একটু শুয়ে শুয়ে মোবাইলটা দেখে নিই আর একটু মোবাইলটা একটু ঘাটাঘাটি করছি মার ফোনটা। তো চলো, মোবাইল দেখা হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে যে কাজ করতে আসে তাই নিয়ে সব রেডি করে রেখেছে, যা রান্না করবে সেগুলো। তো রান্না বান্না করুক, আমি স্নান টান করে চলে এসেছি। তো এখন স্নান টান করে চলে এসেছি, এখানে পুজো দেবো। তো মা এখানে সব রেডি করে রেখেছে, দেখতেই পাচ্ছ। ফুল পেয়েছে কয়েকটাই, তুলসী পাতা রেডি করেছে। চলো পুজো দিয়ে নিই। তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে কীভাবে সাজিয়েছে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার পুজোটা কীরকম হয়েছে, তোমাদের দেখতে ভালো লেগেছে কিনা। তো চলো একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে চলে এসেছি, দেখো কী সুন্দরভাবে চুল বেঁধেছি। কারা কারা আমার মতো চুল বাঁধো আমাকে অবশ্যই জানাবে, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করো।